আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। সর্বপ্রথম জানাই, আমার এই ভিডিওটাকে আপনারা শেয়ার করে দিবেন, বেশি বেশি করে। গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের মুসলিম সমাজের ঘটে যাওয়া কিছু অর্থ আমি আপনাদের সামনে যে ঘটে গেছে কিছু অর্থ, সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। তবে একটি কথা হলো যে আমাদের সমাজের পরিবারের দিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের পরিবারের ছেলে মেয়ের দিকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের পরিবারের ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে না করছে, খুঁটিনাটি ইত্যাদি এসবগুলো আমাদেরকে রাখতে হবে। তার কারণ হচ্ছে, আপনারা জানেন না যে এই হিন্দুদের মধ্যে একটি চক্র, যে হিন্দু ছেলেদের মধ্যে একটি চক্র ঘুরে বেড়াচ্ছে। এক নম্বর যে হিন্দুদের ফাঁদ, এক নম্বর হচ্ছে আমি আপনাকে ভালোবাসি। এবং আরেকটি কথা হলো যে ভালোবাসা কোনো ধর্ম মানে না। 2 নম্বর কথা হলো যে আমি আপনার জন্যে ধর্ম ত্যাগ করতে পারি, 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো যে আপনার জন্যে আমি আমাদের ধর্ম ত্যাগ করে আপনার ধর্মে আসতে পারি, এরকম কিছু একটা কথা বলবে। তবে এরকম ফাঁদ থেকে আমরা আমাদের মা বোনেদেরকে যে বাঁচাতে হবে, আমাদের সর্বদাই এটা হচ্ছে আমাদের অঙ্গীকার, যেন আমাদের ধর্মের ভাই বোনেদেরকে সাবধান করতে হবে এবং আমাদের ভাই বোনেদেরকে যেন কোনো যুবক যুবতী বান্ধবী বা বন্ধুর সঙ্গে মেলামেশা না করে, সেরকম ইসলামে যেরকম সিস্টেম, সেরকম সিস্টেম করতে হবে। আরেকটি কথা হলো যে বিভিন্ন রকমের মশলা, বিভিন্ন রকমের ভুলভ্রান্তি, এই করব, হ্যান করব, ত্যান করব ইত্যাদি বিভিন্ন রকমের ইত্যাদি বলে আমাদের মুসলিম সমাজের মেয়েদেরকে ফাঁসাবে একটি ফাঁদ। এর নাম হচ্ছে কি, যে ধর্ম কোনো দিন ভালোবাসা, এই ভালোবাসা কোনো দিন ধর্ম মানে না। এটা ভুল কথা। আমরা দেখে আসছি যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পেপার পত্রিকায় একটি মুসলিম ছেলের সঙ্গে হিন্দুর মেয়ের বিয়ে হচ্ছে, কিন্তু সেই হিন্দু মেয়েটি কোনোদিনও সেখান থেকে এই যে ধর্ম ত্যাগ করে আসে না, বরং যে ছেলেটাকে বাধ্য করা হয়। তবে আমাদের যে মুসলিম ভাই বোন রয়েছে, তাদেরকে অনুগতভাবে অনুরোধ করে বলছি, আপনারা অবিলম্বে সাবধানে থাকবেন এবং সেফটি থাকবেন। আপনাদের জন্য ভয়ানক একটি এরকম যে ধারাবাহিকতা শুরু হয়ে গেছে। তবে কিছু মানুষ রয়েছে আমাদের মধ্যেও সেরকম এসব নিয়ে কোনো চিন্তা ভাবনাই নাই। আসল কথা হচ্ছে যে মুসলিম নিজেকে দাবি করবে, তাকে সেফটির মধ্যে রাখতে হবে এবং থাকতে হবে তাকে সেফটির মধ্যে, নইলে সে মুসলিম থাকে না। আরেকটা কথা হলো, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারাই হলো 1 নম্বর প্রকৃত মুসলিম। এবং আল্লাহ তাআলার যে কথাবার্তা নির্দেশ মেনে চলে, বাদবাকি যারা থাকেন 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, তারা মুসলমান কিভাবে থাকে, এটা আমাদেরকে দেখাতে হবে অবশ্যই। আজকে গরু
গরুর গোশত খেলে যে মুসলিম হওয়া যায় সেটা না। আজকে বড় কথা, আল্লাহ তাআলার যে মানবতা সৃষ্টি করেছে এই মানবতাকে মানে চলতে হবে, এবং আল্লাহ তাআলা যে অবিলম্বে মুসলিম ধর্মই 1 নম্বর ধর্ম সেটা কোরআনের মধ্যে দিয়েছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। এবং আল্লাহ তাআলা বলেছেন যে মুসলিম যে হবে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত কায়েম করবে এবং একের অপরকে বলবে, এবং সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় ভাগ্যবান এবং আল্লাহ তাআলার ধর্মকে মেনে চলে। যেহেতু আজকে আমরা দেখছি নামাজ সালাত আদায় করি না, কিন্তু আমরা বলি আমাদের ঈমান ঠিক আছে, তোর চেয়ে বড়। আরে তোমার আকীদাই ঠিক থাকলো না, তুমি বলছো কি তোমার চেয়ে আমার ঈমান ঠিক আছে। এটাই আমাদের সমাজে চলছে। আসল কথা হলো যারা সালাত কায়েম করেন তারা মুসলিম কিভাবে হয় না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা মুসলিম থাকে না। আমি এটা বলছি না, আপনারা দেখবেন যে আমরা তো এমনি ছোটোখাটো একটা ভিডিও পোস্ট করি, কিন্তু সাইনুর রহমান রয়েছে, বিভিন্ন আলেম ওলামা রয়েছে, বিভিন্ন ক্যাসেটগুলো দেখবেন, তাইলে তথ্য পেয়ে যাবেন। গায়ের জোরে চলে কোনো দিন ধর্ম চলে না, ধর্মকে পালন করতে হয়, তবেই তো ধর্ম মানা যায়। আজকের বিষয় হলো অধিকাংশ মানুষ জুয়ার আড্ডাতে, বোর্ডের আড্ডাতে, গেমের আড্ডাতে আড্ডা দিচ্ছেন, তবে তাদের সেসব ভাইদেরকে অনুরোধ করব, আপনারা এইসব জায়গা থেকে ফেরত আসুন এবং ফিরে আসুন, এবং আল্লাহ তাআলার যে ছাতি রেখেছে এবং আল্লাহ তাআলা যে কোরআন হাদিস রয়েছে সে কোরআন হাদিস মোতাবিক আপনাদের দিন যাপন করুন এবং পরিবারকে সাফল্যভাবে পালন করুন। এটাই আমার আজকের মেসেজ আপনাদের জন্যে, দিনী ভাইদের জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।